আজকে দেখাবো আমি সুন্দর একটা শাকের রেসিপি করে। এই শাকটা এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 মুঠো পালং শাক। পালং শাকটা ধুয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের 2টা আলু। আলুটা আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিব কড়াইতে তেল, একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব আমি এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। এই শাকটা নিরামিষ হলেও খেতে খুবই মজা হয়। একবারে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে দিয়ে দেবো আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। একদম সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা আরও কতক্ষণ নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে আমি আলুটা ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আলুটা আগে সিদ্ধ করে নিব। আমার আলুটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিয়ে দেব পালং শাক উপর থেকে দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। বাচ্চারা এমনিতেই শাক খেতে চায় না, এভাবে রান্না করে দেখবেন, সুন্দর খেয়ে নেবে। দেখেন কিছুক্ষণ